আল্লাহ তুমি হেফাজত করো আল্লাহ ইয়া আল্লাহ ফিলিস্তিন মুসলমানদেরকে আল্লাহ তুমি হেফাজত করো মালিক আল্লাহ মুসলমান ভাই বন্ধুরা করে নির্যাতন করতেছে ওই সমস্ত শত্রুদেরকে আল্লাহ তুমি ধ্বংস করিয়া দাও ইয়া আল্লাহ দুনিয়ার মুসলমানরা থেকে তার অন্তর দ্বারা কাটা বাংলাদেশে আল্লাহ তুমি ইসলামী হুকুমত কায়েম করে দাও আল্লাহ ইয়া আল্লাহ তুই থেকে ইসলামী হুকুমত কায়েম হয়ে গেছে দেখে যেন করতে পারি তৌফিক দান করিও আল্লাহ ইয়া আল্লাহ সকল মুসলমানদেরকে এক হওয়ার তৌফিক দাও ইয়া আল্লাহ সকল ইসলামী দলকে ইসলামের নীতিতে এক হওয়ার তৌফিক দান করো আল্লাহ বিগত সরকারের জুলুমে যারা দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে আল্লাহ তুমি তাদেরকে কবুল করিও ইয়া আল্লাহ সকলকে তুমি শহীদ হিসেবে কবুল মঞ্জুর করিয়া দাও আল্লাহ ইয়া আল্লাহ যদি আল্লাহ শহীদের বিনিময়ে যদি তুমি বাংলাদেশে যদি ইসলামী হুকুমত কায়েম করো আল্লাহ তুমি আমাদেরকে শহীদ হিসেবে কবুল করে দিও আল্লাহ আমাদের গুনাহের কষ্টগুলো কবুল করিয়া দাও ইয়া আল্লাহ তেরে মালিক জানিলে কোন দিন দুনিয়া দাও শেষ করিয়া দাও আল্লাহ তেরে মালিক মসজিদ এবং তালবিগার আমার উপরে পৌঁছানোর আগে আমাদের গুনাহগুলো মাফ করে দিও আল্লাহ তেরে মালিক আমার নামাজের পরিমাণ গুনাহ ক্ষমা করিয়া দিয়েছি এই আমল নামাজের কবরে দেওয়া যাবে না এই আমল নামাজের কবরে দেই কবরের মাটিতে আমল নামাজে দেখিয়া ফেলো এক পাজর মাকে আর পরে আমার নামে চাপ মারিয়া দিবে এক পাজরে আর কাদের যাতে মিশিয়া খাইনি আমাদের আমল নামায় গুনাহ থাকার অবস্থায় আমাদেরকে মুক্তি দিও আল্লাহ আমাদের আমল নামায় গুনাহ থাকার অবস্থায় আমাদেরকে কবরের বাসিন্দা বানাও আল্লাহ আমাদের আমল নামায় গুনাহ থাকার অবস্থায় আমাদেরকে হাসরের ময়দানে উঠাইও এই সবগুলোর আগে আমাদেরকে তওবা করে সাহাবায়ে কেরামের অনুসারী হয়ে কবরে যাইতে পারি তৌফিক দান করো আল্লাহ ইয়া আল্লাহ তুমি দয়া করে আজকের মাসিক ইজতেমাকে কবুল করিয়া নাও ইয়া আল্লাহ যারা